মুনাফিকরা তারা কাফেরদের সাথে ভিতরে ভিতরে মিল তাকিয়ে অন্তর কুফরিতে দিয়া মুখে মুখে বলে আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। সাহাবায়ে কেরামকে ধোঁকা দেয় আর বলে আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলে, রে মুনাফিকেরা, ও মুনাফিকেরা, তোমরা বলিও না আমান্না, বরংস তোমরা বলো আসলামনা, ওয়ালাকিন কুলু আসলামনা। এখন একটা কথা বুঝেন, আল্লাহ মুনাফিকদেরকে বলছে তোমরা আমান্না কইও না। কে রে? আমান্না হইল ঈমানটা হইল অন্তরের জিনিস। ঈমানটা কি? কথা বলেন, ঈমানটা কিসের জিনিস? ইসলামটা হইল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়া প্রমাণ করার জিনিস। নামাজ পড়া ইসলাম, হজ করা ইসলাম, যাকাত দেওয়া ইসলাম, বউরে পর্দা করানো ইসলাম, মেয়েরে পর্দা করানো ইসলাম, দিন শিক্ষা করা ইসলাম, দিন শিক্ষা দেওয়া ইসলাম, দিন শিক্ষার ব্যবস্থাপনা করা ইসলাম, মাহফিল করানো ইসলামের কাজ। জোরে কোন ঠিক কিনা? এরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনো কিছু করতো না, মুখ দিয়া দেখা হইলে কইব আমান্না, আর ভিতরে ভিতরে কুফুর। জোরে কোন নাউজুবিল্লাহ। ভিতরে ভিতরে কিতা? কুফুর। এই জন্য আল্লাহ বলে তোমরা এই কথা কইও না যে আমান্না, আর কাফেরদেরকে আল্লাহ বলে তোমরা কও আমান্না। কে রে? কাফেররা আমান্না বললে অন্তর দিয়া বিশ্বাস কইই বলবো। জোরে কোন ঠিক কিনা? এরা ধোঁকা দিত না। আর মুনাফিকরা অন্তরে কুফুর রেখে মুখ দিয়া কো আমান্না। এই জন্য ইসলামের নীতিতে তারা আসে না। আল্লাহ পাক বলে ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম আনছি। তাইলে তোমরা ইসলাম আনলে সমস্ত বিধিবিধান মানতে তোমরা বাধ্য। জোরে কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ নিজেই কয় ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম, আল্লাহ বলে এদের অন্তরের ভিতরে ঈমান ঢুকছে না। জোরে কোন নাউজুবিল্লাহ। অন্তরের ভিতরে ঈমান নাই, মুখ দিয়া বলে আমান্না। আল্লাহ বলে আমান্না বইল না, বলো আসলাম না। তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, জুমা ইত্যাদি তাই তুইব। জোরে কোন ঠিক কিনা? এখন এরারে কয় যে তোমরা কও যে আসলাম না, কইলে আমরা আসলাম না কইতাম কি? আমরা আমান্না কইলে চলতো না? বলে না। তাইলে রসুলের সাহাবী যারা সবাই তো বলছে আমান্না, আমরা ঈমান আনছি। কাদ আফলাহাল মুমিনুন, ঈমান আনলে সফল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান আনলে সফল হয় যদি ভিতরে ঈমান থাকে আর মুখ দিয়া বলে আমান্না। মুনাফিকদের অন্তরে ঈমান নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে বলছেন ও মুনাফিকেরা, তোমরা আসলাম না বলো, আর যদি তোমরা আমান্না ওই বলো, আমান্নার উপরই যদি থাকতে চাও, তাহলে তোমরা ঈমান আনবা কার মতো? আমিনু কামা আমানান নাস। কথা বুঝছে? এরা কো আমরা আমান্নার উপরে থাকবো। তা আমান্নার উপর থাকলে তোমরা ঈমান আনো যেভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ কইতেন না? আটকাইছিনি? আটকাইছিনি? তোমরা যদি ঈমানের উপর থেকে থাকো, ঈমানটা এইভাবে আনো যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবীদের মতো ঈমান আনয়ন করো। এই কথা বলার পরে তারা আটকায়া গেছে, আর কিছু বলতে পারে না। এখন তারা সাহাবীদেরকে গালি দেয়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কি গালি দেয়? আনুমিনু কামা আমানাস সুফাহা, এরা কো আনুমিনু কি আমরা ঈমান আনবো কামা আমানাস সুফাহা, যেমন করে বেককলের দল, বেকুফের দল ঈমান আনছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর সাহাবীদেরকে কিতা কইছে? বেআক্কল। আসলে নবীর সাহাবীরা বেআক্কল নাকি মুনাফিকেরা বেআক্কল? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর সাহাবীদেরকে যারা গালি দাও এদেরকে আমি আল্লাহ মাফ করি না। তোর
বন্ধুরা আমার নবীর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী সহকারে বেলাল, হাফসি, আমর, হযরতে আম্মার, হযরতে সুমাইয়া ইত্যাদি সাহাবায়ে কেরামকে তোরা সুফাহা, বেআক্কল বলে, নির্বুধ বলে গালি দিলে আমি আল্লাহ তোদেরকে জবাব দেয়, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বরংস মুনাফিকেরাই হলো বেআক্কল, নির্বুধ। মুনাফিকরা নির্বুধ, আমার আল্লাহর দেওয়া ঘোষণা। তাইলে যে যারে বেআক্কল কয় হেরে ভালোবাসে? কি কথা কয় না? ভালোবাসে? ভালোবাসে না। এই জন্য সাহাবীদেরকে বেআক্কল বইলা সাহাবীদের সাথে তাদের ভালোবাসা দূর কইরা দেয়। আল্লাহর নবী বলে হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসার সাহাবীরা মুহাজিরিনদেরকে সাহায্য করে। এই কারণে আনসারদেরকে যারা ভালোবাসে তারা ঈমানদার, আর আনসাররা মুহাজিরিনদেরকে সাহায্য করে, ভালোবাসে। এই জন্য মুনাফিকরা আনসারদেরকে ভালোবাসে না, আনসারদেরকেও গালি দেয়, তিরস্কার করে। আনসারদেরকে গালি যারা দেয় তারা মুনাফিকের দল। বুগুজুল আনসার মিনান নিফাক, আনসারদের প্রতি রাগ পোষণ করা মুনাফিকের আলামত। মুনাফিকের জন্ম কোথায়? মক্কায় না মদিনায়? কেউ আপনারা কথা বলেন না কেন? মদিনায়। মুনাফিকরা কি আসলে ইমানদার না মুখে মুখে ইমানদার? অন্তরে ইমান আসেনি? নাই। অতটুকু বুঝেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তারা গালি দিছে কি কয়া? বেআক্কল কয়া। মনে থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেছেন এক যুদ্ধে। গিয়া কূপ থেকে পানি উঠায় খাইতে হয়, উটকে খাওয়াইতে হয়, গাধাকে খাওয়াইতে হয়। এমত অবস্থায় পানি উঠাইতে গিয়া একজন মুহাজির আর একজন আনসার সাহাবীর মধ্যে একটু দ্বন্দ্ব হয়ে গেছে। কিতা হয়ে গেছে? মানুষ যেখানে আছে দ্বন্দ্ব হতে পারে কি পারে না? এমত অবস্থায় দ্বন্দ্ব হওয়ার পরে কিতাবে লেখে, তাফসীরের কিতাবে উল্লেখ করছে সাহাবীদের মধ্যে হাতাহাতি হয়ে গেছে। হাতাহাতি বুঝেননি? একটু ঘুষি ধাক্কাধাক্কি হয়ে গেছে। এমত অবস্থা মুহাজিরদের যে লোকটা, সেও ডাক দিছে আলা আলাল মুহাজিরিন, এ মুহাজিরিনরা কোথায়? আমার শেষ করব, তোমরা সাহায্য করো। আর মুনাফিকদের থেকে যে লোক, এই লোকও বলতেছে আলা আলাল আনসার, আনসাররা কোথায়? আসো আমারও সাহায্য করো। মুহাজিরিনদের এক দল আর আনসারদের এক দল জমা হয়ে গেছে। এখানে বাক বিতণ্ড চলতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আরো কিছু কথা কয়। কিতা কয়? লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এরা ক মদিনায় গিয়া আবার মুহাজিরদেরকে এইভাবে খরচ করে করে খাওয়ায়ও না। অর্থাৎ মুহাজিরিনদেরকে খাবার না দিলে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাইব। আসলে যাইব। হাত্তা ইয়ানফাদু। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে যে মুহাম্মদের সাথীদেরকে তোমরা মদিনায় গিয়ে আর খাবার দাবার আর সাহায্য সহযোগিতার হাত বাড়াইও না। এগুলো যখন খাবার হইতো না, একবারে দুর্বল হয়ে যাইব, তখন ওই মুহাম্মদের ফিট চাইরা ভাগবো, মুহাম্মদ একা হয়ে যাইব, আমরা আমাদের দেশের রাজত্ব চালাবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি কইছে? মুহাজিরিনদের গরিব সাহাবীদেরকে কি করো না? কোনো সাহায্য সহযোগিতা করো না। গরিবের সাহায্য করতে বাধা দেওয়া কার স্বভাব? মুনাফিকের স্বভাব। জোরে কোন কার স্বভাব? শুধু এটাই না, আরো কর। লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লানুখরিজান্নাল আ'যু মিনহাল আদাল।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, লাইন রাজানা ইলাল মদিনা, আমরা মদিনাতে যদি ফিরা যাইতে পারি তে লানুখরিজান্নাল আযু, আমরা সম্মানীরা এদেরকে বের করে দেব মদিনা থেকে। এরা হইল আজাল, এরা হইল অসম্মানিত। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল এবং সাহাবীদেরকে, মুহাজিরিনদেরকে অসম্মানিত বলছে। এই রসুলকে গালি দেওয়া, সাহাবীদেরকে গালি দেওয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের স্বভাব, মুনাফিকের স্বভাব। সাত সহকারে আরো যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, আরো যারা নবী রসুলকে গালি দেয়, এরা মুনাফিকের স্বভাবে চরিত্রবান, মুনাফিকের চরিত্রে চরিত্রবান। এখন আইন এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুইটা উক্তি পেশ করছে যে মুহাম্মদের সাথীদেরকে সাহায্য কইরো না, এরা সাহায্য না পাইলে ফলাইয়া যাইব। এটা বন্ধ করে দাও। অত গড় গড় ফ্যান করে নাকি তা ফাঙ্কা না একটা ফাঙ্কা, এত গড় গড় করলে আমার ডিস্টার্ব হয়ে বন্ধ করো না। একটা আলাদা একটা মেশিন যেন চলতেছে। আইন যেই কথা বলতেছিলাম, এরা কি কইছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবীদেরকে সাহায্য না করার কথা বলছে। কেরে সাহায্য না করলে এরা খাবার পাইতো না, মুহাম্মদের ভিত ছেড়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি বলে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। উবাই ইবনে সুলুল সহকারে আরো যত মুনাফিক আছে সবাইরে আল্লাহ কোরআনের আয়াত দিয়া জবাব দেয়, এ মুনাফিকরা, তোরা মনে করছ মদিনার সম্বলের মালিক তোরা, টাকা পয়সা খাবার দাবার খেজুর আর আটা গম জবের আটার মালিক তোরা। আসলে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত রিজিকের ভান্ডার আছে সব কিছুর মালিক হলো আল্লাহ। আর মুহাজিরিনদেরকে ভালোবাসে আল্লাহ, খাঁটি ইমানদারদেরকে ভালোবাসে আল্লাহ। কাজে খাঁটি ইমানদারদের রিজিকের ফয়সালা করবে আল্লাহ। মুহাম্মদ এখান থেকে খাবারের অভাব বুক করবে না, মুহাম্মদের সাথীরা প্রকৃত ইমানদাররাও কষ্টে থাকবে না, বরং তোদের জন্য কষ্ট অবধারিত। আর একটা কিতা কইছিল, লানুখরিজান্নাল আযু মিনহাল আজাল, আমরা সম্মানীরা এরা অসম্মান কইরা বাইর কইরা দিব। এইতো কথা। আল্লাহ উত্তর দিছে, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত কার? আর জোরে, একমাত্র ইজ্জত আল্লাহর। এরপরে বলে ওয়ালি রাসূলিহি, রাসূলেরও ইজ্জত আছে, তোর ইজ্জত নাই। এরপরে আল্লাহ বলে ওয়ালিল মুমিনিন, ইমানদারদেরকেও আল্লাহ ইজ্জত দিয়েছে। বুঝা গেল আল্লাহর ইজ্জত, রসুলের ইজ্জত, আর ইমানদাররা হলো ইজ্জতওয়ালা। তোরা মুনাফিকের দল বেইজ্জতের গ্লানি মাথায় নিয়ে দুনিয়াতে ঘুরতেছিস, আখিরাতে তোদের জন্য চির জাহান্নাম। কি কোন ঠিক কিনা? এই ঘটনা নিয়ে যখন এই সমালোচনা সে করতেছে, কথা বুঝছেন, আর উস্কানি দিয়েছে বিষয়টারে, সমাধাকিত বিষয়টারে উস্কানি দিয়া কিতা করতো, বাড়াইতো। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সব কথা শুনছেন। উনি খাঁটি ইমানদার, খাঁটি যায়েদ ইবনে আরকাম ছোট মানুষ, কিন্তু ছোট হইল আল্লাহ তার অন্তরে হেদায়ত দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেওয়ার পরে যায়েদ ইবনে আরকাম নবীর কাছে গিয়া কো, হুজুর, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনার বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে এই কথাগুলি বলছে। আল্লাহর নবী লোক দিয়া ডাকাইছে, এই আব্দুল্লাহরে ডাকো। আব্দুল্লাহ ইবনে উবাইরে ডাকছে। আইসে পরে নবীজি জিজ্ঞাসা করছে, তুমি এমন 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 উক্তি নবীর ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে পেশ করছো নি? এ ডাইরেক্ট কো সুবহানাল্লাহ, দোয়া আল্লাহ লাগে, আমি একটা কথাও বুঝি না। ইজা হাদ্দাসা কাযাবা, পরে আসতেছে, কথা কইলে মিছা কথা কইব, মিথ্যা বলবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হইল বয়সে বড়, আর যায়েদ ইবনে আরকাম ছোট মানুষ।
আচ্ছা বলেন তো, এই মাহফিলে যদি একজন বয়স্ক মানুষ একটা কথা আর এই মানুষটার বিরুদ্ধে ছোট একটা মানুষের অভিযোগ থাকে, তাইলে আমরা ছোটটা কি কইমু? তুই মনে হুঁচত না, তাইলে তুই বুঝছত না, মুরব্বীর ব্যাপারে তুই তো যা, ঠিক কিনা? আল্লাহর নবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, রে যায়েদ তুমি কি বলছো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে তো স্বীকার করে না, হয়তো তোমার শুনতে ভুল, না হয় তুমি বাড়ায় একটু বইলা ফেলছো, ছোট মানুষ, যাও বিষয়টা সমাধান হয়ে গেল, চলে যাও। এই কথা বলার পরে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হইয়া নবীজির দরবার থেকে চলে আসতেছে, আর মনে মনে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার নবীকে গালি দিল, আমার মনে ব্যথা লাগলো, তোমার নবীর সাহাবী ইমানদারদেরকে গালি দিল, মুহাজিরদেরকে গালি দিল, আমার অন্তরে ব্যথা লাগলো, আর উবাই ইবনে সুলুল মিথ্যা কথা বলিয়া পার পায়া গেল। আল্লাহ তোমার দরবারে বিচার চায়। যায়েদ ইবনে আরকামের সাসা লাগাল ভাইছে, বাতিজা কিতারে কাজ্জাবাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তোরে মৃত্যুক বানাইয়া দিছে, সবুর কর। আসলে নবী তো মৃত্যুক বানাইছে না, এই বেড়া কসম খায়া বুড়া বেড়া কথা ক, এই বেড়ার কথা তো অন্য বিজি বুঝছেন না নি, থাক দে। যায়েদ ইবনে আরকাম সবর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়া খবর দেয়, যায়েদ ইবনে আরকাম যদিও ছোট মানুষ, তাকে আমি আল্লাহ ভালোবাসি, সে আমি আল্লাহকে ভালোবাসে, আমার রসুলকে ভালোবাসে, ইমানদারদেরকে ভালোবাসে, এই কারণে তার ব্যাপারে আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, সূরাতুল মুনাফিকুন নাযিল করে দিলাম। যায়েদ ইবনে আরকামের কথা সত্য, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যু, সে মুনাফিক। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দেখেন কত সুন্দর করে কইয়া দিছে, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ প্রমাণ দেন, আল্লাহ সাক্ষী দেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যু, যায়েদ ইবনে আরকাম সত্যবাদী। সুবহানাল্লাহ, আগামী বছর কইেন সুবহানাল্লাহ। এ যে কসম টসম খায়া কথাবার্তা কইছিন না, আল্লাহ উত্তর দে, ইত্তাখাযু আইমানাহুম জুল্লাতান, মিথ্যা কসম খায়া এটারে ডাল বানা, মানে বাসার একটা হত ডাল, বুঝুননি, গাছের ডাল, যুদ্ধের মধ্যে গুল একটা চাকার মতো থাকে, তরবারি দিয়া খুব দিলে এমনি ধইরা দে, এটার মধ্যে ফিরা যা। আল্লাহ বলে ইত্তাখাযু আইমানাহুম, তারা তাদের কসমকে বানাই বাঁচার জন্য, যা ডাল, আশ্রয়ের জায়গা। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ নবীকে বলে, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মিথ্যা কসমকে ডাল বানাইছে, আর মুসলমানদের ভিতরে ডুইকা ডুইকা ইমানদারদেরকে আল্লাহর পথ থেকে ফিরাইয়া রাখতেছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, নিশ্চয় তারা যে কাজগুলি করতেছে এগুলো খারাপ কাজ। জোরে কন্না নাউজুবিল্লাহ। এরা ইটা করে কেন মুনাফিকরা? ওই লোক কুহুরিক তাক বলেন ইমান আই ফুরব, মাঝখানো তৃতীয় নম্বর দল এমন করে কেন? কইটা এরা স্বভাব খারাপ। কিতা খারাপ? সূরা বাকারার প্রথমে আছে, এরা যখন নবীজির কাছে যায়, ইসলামের বাণীটা এরা দিলের ভিতরে আঘাত করে, আঘাত করলে এরা যখন যেন দেহে ইমানডই সঠিক, ইমানডই কি কথা কয় না সঠিক, একটু হরে আবার ঘুরে জায়গা দিলটা না, হুরিতে থাকলে ওই বালা এরার দল বড়,
ইদারে আল্লাহ তাআলা উদাহরণ দিছে আও কাসাইবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'ahum ফি আযানিহিম মিনাস সাওয়া'iq হাদারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। দেখেন উদাহরণটা আল্লাহ কেমনে দিছে, বুঝন লাগতো না? আমি বুঝাইতাছি কাফেরদের দিলের অবস্থাটা, এরা ইমান নাই এর হরকে ইমান আনছি, আবার কুহুরি সাইরা ডাইরেক্ট ইমানেও আসে না কেন, এর কারণটা কি? এই কারণটা আল্লাহ তাআলা সূরা বাকারাত আলোচনা করছে। আওয়াজ আছে, ঠেঢা পরে মরারও কি আছে, আশঙ্কা আছে। ওই মানুষটা যেমন মৃত্যুর সাথে মৃত্যুর কোলে পড়ে যায়, মুনাফিকরাও তেমনি করে বিপদগামী হয়ে গেছে। এরা না ইমানদার না কাফের। এখন ঠিক কিনা? কেরে এরারে মনো কেরে ক এরার সন্দেহ লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোনো আয়াত নাজিল হইয়া যা, আর এরার দুষ্টুরি নি কয়ালা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। কোরআনের কোনো আয়াত নাজিল হইলে কান লাগায়া শুনে আমরার কোনো বদনাম নি কইছে। ও ভাই, এই পেত সন্তুষ্ট অবস্থায় তারা তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কাফেরদের এক অবস্থা, ইমানদারদের তো সফলতার অবস্থা, আর মুনাফিকদের দুরবস্থা। কাফেরদের এক অবস্থা, ইমানদারদের সফলতা, মুনাফিকদের দুরবস্থা। জোরে কোন ঠিক কিনা? এমত অবস্থায় মুনাফিকরা আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করত। মুনাফিকদের অভ্যাস ছিল কয়েকটা। হাদিসের সমস্ত ভান্ডার খুঁজলে 6টা পাওয়া যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলে আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের গুণ হইল, আলামত হইল 3টা। মুনাফিকের আলামত 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা কইলে মিথ্যা কথা কইব। এমন আছে না? গেছিল নবীগঞ্জ, এই আয়াসের বন্ধু বান্ধব লইয়া বইয়া ওই ব্রিজের খুনাত এত গল্প কইতাছে যেন নবীগঞ্জ এটা লন্ডনে গেছে। কথা বুঝিনি না? মানে যতটুকু আছে 10 গুণ বাড়ায় হয়। ও ভাই, একে অপরকে প্রতিশ্রুতি দেয়, এক মেয়ে আর এক ছেলে ফিরিতি করে সম্পর্ক করে, মিথ্যা কথা কয়, কয়া কয়া একজন আর একজনকে দাবিত করে। এটা মুনাফিকের স্বভাব। জোরে কোন ঠিক কিনা? জায়গা বিক্রি করবো, কাগজ ঠিক নাই, কোন সব ঠিক আছে। টাকা নিছে 4 লাখ, নেওয়ার পরে এখন কাগজ দেখাও, দেখাই মনে বাকি টাকা দিয়া লও, বাকি টাকা থেকে আরো নিল কিছু মাত্র বাকি, এখন কাগজ ঠিক নাই। আছে না নাই? উপরে দিয়া বড় বড় মাছগুলো রাখছে, বড়ি উড়ি রাস্তার আসে, বুঝছেন না? বাসা মাছ, বাইলা মাছ, আর কিতা গাগট উপরে দিয়া নিচে দিয়া তৈরি রাখছে বেদা বুদা শিখরা মিখরা মিনি মিনি চিনি চিনি ডাইকা দিছে দেখবার লাগি। বড় বড় মাছ, ভালো ভালো মাছ, দাম বেশি দেওয়ার জন্য ধোঁকা দেয়। আল্লাহর নবী বলে মুনাফিকের স্বভাব হলো মিথ্যা বলা। 2 নম্বর, ইদা ওয়াদা খলাফা, যখন ওয়াদা করে ওয়াদার খেলাফি করে। টেকা দেও বন্ধু, খালখা দিলাম, খালখা যে নিল 4 বছরে খবর নাই। আছে না নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমানত যখন দেওয়া হয়, ওই তুমি না খানা, আমানত দিয়া গেছে, এটা তুমি রাখো, খেয়ানত করে লাইছে, খরচ করে লাইছে। এই বেটার বাচ্চা গিয়া কো আব্বা না আপনার কাছে দেখা দিয়া গেছেন দিতাইন, কো আমি কি টেকা লইয়া বইয়ে রইছি নি, খরচ করে আসছি দিও নে। হ্যাঁ, বড় ভাই মারার সময় ছোট ভাই কয়া গেছে, ভাই তোর কাছে আমার ছেলে মেয়েগুলো আমানত দিয়া যায়, সম্পদগুলো আমানত দিয়া যায়, দীক্ষা রাখিস। এ বছরে বছরে 10 শতক 15 শতক বেছে, এর ছেলে মেয়ে সহকারে এতিম সহকারে খাওয়া। এরা বড় হওয়ার পরে কচা সাপ বানা জমি দিয়া গেছিন, কতরার জমি লইয়া বইয়ে রইছিনি, বড় হইছত কেমনে, লঙ্কা কেমনে দিছত। ওই তুমি না খানা, আমানত দিলে খেয়ানত করে। এই ভাই মুনাফিকের চরিত্রে চরিত্রবান। খালি
মুনাফিক মদিনাত আসিন, বাংলাদেশে মুনাফিকের আলামত নাই। এই জন্য ভাইয়ারা আমার, মিথ্যা কথা বলা মুনাফিকের স্বভাব। মিথ্যা বলবেন না, ওয়াদা করলে খেলাফি করবেন না। যদি না পারেন বলবেন, বন্ধুরে ওয়াদা করেছিলাম, আমি তো পারতেছি না, আমার আরেকটু সুযোগ দাও। আমানত দিলে বলবেন, বন্ধু আমানতটা তুমি দিছো, আমার তো অভাবের সংসার, যদি প্রয়োজন হয় খরচ করতে পারোনি, অনুমতি নিয়ে নিবেন, তাহলে খরচ করলে কোনো অসুবিধা নাই। চতুর্থ নম্বর আরেকটা মুনাফিকের আলামত আছে, ইদা খাসামা ফাজারা। খাজ্জা লাগছে, ঝগড়া লাগছে, খারাপ কথা খালি আছে না, ইল্লা আছে না নি, মনে আছে না নি? ইয়া আল্লাহ, একবার সব ঠিক কিনা বলেন? এটা মাইজা ফোন যাবো, হ্যাঁ? ও আমার ভাইয়েরা, একটু ভালো করে শুনে রাখুন, মুনাফিকের স্বভাবগুলো ছেড়ে দিতে হবে, অন্যথায় মুনাফিকের সাথে হাসর হবে। জোরে কোন ঠিক কিনা? এখন বলবেন, হুজুর আমাদের দেশে মুনাফিক আসেনি। মুনাফিক ডাইরেক্ট বলার মতো কোনো মানুষ নাই, কারণ মুনাফিকদের হুকুম আল্লাহ মানসুখ করে দিছে। তবে মুনাফিকের আলামত নিন্দনীয়, ওই আলামতগুলি যেন না আসে। ইমানদারের গুণ আর আলামতগুলো হইল প্রশংসনীয়। ইমানদারদের গুণ আর আলামত যেন আসে, এই দিকে মেহনত করে জিন্দেগি সফল করতে হবে। রাজি আছো? মুনাফিকদের একটা ঘটনা কয়ালাই কইতাম, হ্যাঁ? সুবহানাল্লাহ। মুনাফিকদের আরেকটা গুণ, এরা আল্লাহ আল্লাহ রসুলকে মানতে চায় না। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন লোক আইছে মদিনার। এরা ফাঁসাফাঁসি বাড়ি, কথা বুঝছেন? ফাঁসাফাঁসি বাড়ি। এই বেটার বাড়ির একটা খেজুর গাছ, এটার থেকে দুইটা একটা খেজুর ফড়ে, টপুর টপুর হরে না। মসজিদে আয়েশার কাছে, আমি মসজিদে আয়েশার সামনে যে খেজুর গাছগুলি গেছেননি কেউ? ওই খেজুর গাছে চলে গিয়া দিই খেজুর হয়ে রয়েছে, বিশি গাছে ওই লাগা, খেজুর নিচে ওই বিশি আইছে না, চুল্লা দইয়া খাইছি। খেরে টুকায়া খাওয়া সুন্নত, নষ্ট হয়ে যাবে তো, ফাইর আছে হইলিব, এমনি খাইছি। আল্লাহর সম্মানিত জায়গা মক্কার ফল এলেই খাইছি। তো এই বাড়ি হলো একজনের ইমানদার, নামদারি ইমানদার, আর এই বাড়ি হলো আসল ইমানদারের। উনার বাড়ির খেজুর গাছ থেকে খেজুর ফললে এই বাড়ির ইমানদারের ছেলেটা একটা দুইটা করে টুকায় টুকায় খায়। এখন এই দুইজনের মধ্যে ঝগড়া বাজছে কেমনে? ওই মুনাফিক বলতেছে আসলে সে ইমানদার দাবিদার, ভিতরে ইমান নাই, সেও মুসলমান নামদারি, আসল মুসলমান রে কইতাছে তোমার বাচ্চা আমার খেজুর টুকায়া টুকায়া খাইলো কেন? তো এই লোকে হাকিকি ইমানদার যিনি, উনি তারে লইয়া গেছে নবীর কাছে, গিয়া আল্লাহ রসুল্লে কইতাছে, হুজুর আমার একটা বাচ্চা উনার বাড়ির খেজুর গাছ থেকে একটা দুইটা খেজুর জইরা ভরে টুকায় টুকায় খায়, উনি এটার বদলাসা দামসা, আমি গরিব মানুষ দিমু হইতে গিয়া। শুধু এটাই তো শেষ না, বাচ্চারে তো আর বুঝাইয়া রাখন জানা, সবসময় কাছে রাখন জানা, এক দুইটা খাইয়া হইলা, আর উনিও গালিগুলোস করে কিতা করতা। আল্লাহর রসুল, ওই ব্যক্তিও ইমানদার নামদার, উনিও ইমানদার, বলছে এই তোমরা তো দুইজন মুসলমান, মুসলমানের ভাই, তোমার ভাইয়ের ছেলে তোমার খেজুর খাইছে, এতে করে তুমি কষ্ট নেওয়ার দরকার নাই, তুমি মাফ করে দেও। কিতা করে দেও? নবীজি কো, আরে তুমি এর বাচ্চা যদি তোমার গাছের খেজুর টুকায়া নিচ থেকে খায়, তুমি বেহেশতের ভিতরে জান্নাতের খেজুরের মালিক হইয়া যাইবা। নবী কি ওয়াজ কম করতেছে? মুনাফিক কো না, বেহেশতে জান্নাতে মালিক হবো আর নাই হবো, এটা তো হরের কথা, এটা বাকি, দুনিয়াটা তো নগদ, আমার নগদটা দরকার।
মুনাফিক নগদ চা আর ইমানদার বাকি চা। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে আখেরাত উত্তম দুনিয়ার তুলনায়, আবার দুনিয়া ধ্বংস হবে, আখেরাত বাকি থাকবে। ইমানদার আখেরাত চায়, উত্তমটা চায়। ইমানদার আখেরাত চায়, চিরস্থায়ী শান্তি চায়। নবীজির আর বুঝার বাকি নাই হে যে মুনাফিক। কথা বুঝেননি? এই জন্য ভাইয়েরা আমার, আখেরাতের আশা কইরা চলতে হয়, কিন্তু এই মুনাফিক মানতে চাই না। আল্লাহর নবী তাকে বারবার বুঝাইয়া দিছে। এরপরেও যখন মুনাফিক মানে না, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা কে আসো রে, এই খেজুর গাছটা কিনিয়া দিবা, জায়গাটা কিনিয়া দিবা, আমি দোয়া করে দিব তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে খেজুরের বাগানের ব্যবস্থা করে দিবেন। রসুলের এক সাহাবী আয়া কয়, হুজুর আমি কিনা দিব। এক বেড়া একটা দুইটা খাইলেও সহ্য না, আরেক বেড়া খেজুরের গাছ সহকারে গরিব রে কিনা দিয়া লাইব। একটা দুইটা খাইলে সহ্য না, জয়রা পরে জরা খেজুর। এমন মহিলা আছে না, বুড়ি গাছের দুই একটা বুড়ি হলে ভাসের বাড়ির বাচ্চা বলতে রে এর মা বাপের 14 গোষ্ঠীর জন্মের বানগা। এমন মহিলা আছে না, এটার মুনাফিকের স্বভাব। আরে বাপরে, গাছের থেকে দুইটা আম পড়বো, একটা আম পড়বো, আর আশেপাশের ফুলাফান দুইটা দূরে দূরে খাইবো, জাল দিয়ে টাঙ্গায় এইভাবে, আর কোনো আওয়াজ নিও, আওয়াজের ওখানে